বল্টু ভাইয়ের মার্কা, বদনা মার্কা, বল্টু ভাইয়ের চরিত্র মতো পবিত্র। কি করিস না তুই? এ ভাই বুঝা হারা নাই কে মুখ পুষকে বাড়া গেছে গা। এই আর জানি ভুল না, ভালো করে মিছিল দে। আচ্ছা ভাই ঠিক আছে। বল্টু ভাই কিন্তু জনগণের শত্রু। কি কস তুই? এ ভাই বুঝা হারা নাই কে মুখ পুষকে বাড়া গেছে গা। এই এখন 70টা বার করা যাবে না, আগে ইলেকশন যেতে হয়, তারপর 70টা বার করবো নি। আর মিছিল দিই ভালো করে। আচ্ছা ভাই তাহলে ঠিক আছে। বল্টু ভাইকে দিলে ভোট অশান্তিতে থাকবে দেশের লোক। তুই যা, আমি চিন্তা না করতে যা। এ ভাই আমার বাড়িতে চাল ডাল কিছু নয়, আপনার সাথে যদি না থাকে তাহলে না খা থাকা লাগবো। তুই না খা থাকবি না, কি করবো আমার তার বিষয় নাই। যা তিন দিকে যা। এ ভাই আমি কিন্তু রাগ করলাম, আমার বাড়িতে কিন্তু 50টা ভোট আছে। আরে পাগলা না, কি রাগ করিস কে? ছোট কথা মানুষ রাগ করে, আমি তাকে এমনি এমনি কই। এখন এই যে সামনে ইলেকশন আসতেছে, আমরা জনগণের ভুলভাল বুঝাইয়া খালি এমপি দেওয়া পারলি তাই তো কামাই গেল আঙ্গেরি। আগে নয় ভিক্ষা করে খাইছি তো কি হইছে? রাগ করিস না, তোকে আমি আমার পার্সোনাল পেজ বানাবো, আর তোর মাসে বেতন তুমি 1 লাখ টাকা। এ নিজে খাই চুরি করে আমার দিব 1 লাখ টাকা। আরে পাগলা গেলা বলতে নাই, সামনে হচ্ছে এমপি নির্বাচন, একবার উঠতে পারলে কাম হয়ে গেল, তখন কোটি কোটি টাকার মালিক আমরা। আরে ভাই আপনি সিএমপি হওয়ার পরে আমাকে মাসে 1 লাখ টাকা বেতন দিবেন, এই 1 লাখ টাকা পাবেন কোথায়? আরে পাগলা তুই কোনো চিন্তাই করিস না, রাস্তাঘাট ব্রিজ যা আছে সব খাইয়া দিবি, বাজেট যা আসবো সব আঙ্গেরি। আরে ভাই আপনি যদি ভোটের আগে না কথা বলেন তাহলে আপনাকে ভোট দিব কেরা? এই পাগলা তোকে নিয়ে চিন্তা করা না, তুমি মিছিল দে। এ মার্কা আছে রে। আছে কি মার্কা? ভোট না। দেখতে পারছো কৃষক, ওনাদের ভোট ছাড়া আমরা এমপি হতে পারবো না। চলো ওনাদের ভোট নিতে হবে, চলো। রে, তারা কোনে আসলি তাদের? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আমার নাম মোহাম্মদ বল্টু মিয়া, আমি বদনামার কাজ এমপি পদপ্রার্থীতে দাঁড়াইছি। আপনি কি আমাকে চিনেন? না বাবাজি, আপনারা তো ছিলাম না। আরে মিয়া আপনি বল্টু ভাই চেনেন না? পাশের গ্রামে যে 10টা গরু চুরি হয়েছিল, ওই চুরিটা তো বল্টু ভাই করছিল। এই গরু বেচাই তো এবার বল্টু ভাই ভোটে দাঁড়াইছে। আরে তুমি কি কি করতেছ? আরে আরে ভাই ওই জায়গায় 10টা গরু দান করছিলাম, ওই যে একটা সংগঠন ছিল, ওই যে 10টা গরু দান করছিলাম। তুমি মনে বোঝাই বলবা না ভাই? ও হো হো আমার মনে আসছিল না। আরে ভাই ও মানে বুঝাই বলতে পারো না, বুঝতে পারছেন? ও বুঝতে পারছি, আপনার আবার ওইরকম দেখা যায় তো। ও আপনি কি কি করলেন বুঝলাম না, এটা বুঝাই কি? আরে আপনার এমপির মতন দেখা যায়, ওইটা বুঝাইছি। ও মানে মানে আমি বুঝতে পারি না, বুঝছেন? আপনি আর শুনেন, আমি বদনামার কারে এমপি পদপ্রার্থীতে দাঁড়াইছি, আবার আপনারা ভোট দিয়া জয়যুক্ত করেন। আপনাদের লালমনি হাতিবান্ধা থানা এগুলা আমি শব্দ একদম সেরকম উন্নয়ন করে দেবো। আপনাদের ক্ষেত খামারে কোনো কাজ করা লাগবে না। আপনি ঘরে আর খেত খামারে কাজ করা লাগবো না, খালি রাস্তায় থালি না বসে থাকবেন তাই হবো। খালি রাস্তায় থালি নিয়ে বসে থাকবো মানে? দেখি বসতে মানে মানে চাচা ও বোঝাচ্ছে যে আমি যে ইলেকশন জেতার পরে একটা বড় একটা মর্যাদা করে সবাইকে খামো দাওয়াত করে ওই জায়গায় থালি নিয়ে রাস্তায় সবাই বসবো, বসে ওই জায়গায় খাবো, ওটাই বোঝা হচ্ছে। ছোট মানুষ তো বোঝাইতে পারে নাই, মনে গেছেন না? ও আপনার সমস্যা নাই, ভোট দেননি? খুবই খুশি হইলে আপনার কথা শুনে, বুঝছেন? আমাদের ভোট দেবে, ভালোবাসা মানুষ আমাদের। আচ্ছা ময়লা গুলোকে আপনি সাফ করতেছেন? হ্যাঁ আমি পরিষ্কার করতেছি। দাঁড়ান, আমি একটু ময়লা গুলো পরিষ্কার করে দিই। না হেই ফোনটা বের করে নিউজ করে দাও একটা, যে বদনামার পদপ্রার্থী একজনের 1 বিঘা জমি ময়লা সাফ করে দিছে। আপনি কিভাবে 1 বিঘা জমির ময়লা সাফ করলেন? আপনার খাইতে পারেন ময়লা হাতে নিলেন? এই গরিব কৃষক আনলে কি বোঝেন? এ রাহিত, আমি এমপি হওয়ার পরে ওনাকে একটা 1 পয়সার কার্ড বানাই দিও। আচ্ছা ঠিক আছে। কি 1 পয়সার কাঠ? ওই মেয়ে, আপনি যে 1 পয়সা ছেড়ে বেশি, আমরা যে এত বছর না খাইছিলাম, আপনি খবর নিছিলেন? কেউ খবর নিছিল? হ্যাঁ রিপোর্ট কি রাহিত ওনাকে 1 পয়সা